বুধবার দিবাগত রাতে পাকিস্তানের তড়িৎ প্রত্যাঘাতে আবারও বড়সড় ধাক্কা খেল ভারত। গতরাতে ভারত থেকে পাঠানো ২৫টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। এই চাঞ্চল্যকর তথ্য দিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, গতরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে হেরোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে ভারত। তিনি জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ২৫টি হেরোপ ড্রোন ধ্বংস করেছে। এর আগে ভারতের পাঠানো যুদ্ধ বিমান ধ্বংসের কথা জানিয়ে তিনি বলেছেন, সেই ঘটনার পরও ভারতের আগ্রাসন অব্যাহত আছে। এই ঘটনাকে গুরুতর উস্কানি বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরক বোঝাই ভারতের আরও একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। সেখানকার ওয়ালটন রোডের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ড্রোনটি সীমান্তের অপর পাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালিত হচ্ছিল। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। ভোর ৬টা ৫৫ লাহোর থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ। ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় অনেক দূর পর্যন্ত। ড্রোন ভূপাতিতের পর ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। এই বিস্ফোরণের সময়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলের কাছেই লাহোরের সেনাঘাঁটি। এই ঘটনায় ৪ জন সেনা সদস্য আহত হয়েছেন। এরই মধ্যে করাচি, শিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের ৬ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। এই উত্তেজনায় দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত এভাবে হামলা চালাতে থাকলে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যদিও তিনি বলেছেন, পাকিস্তান শুধুমাত্র ভারতের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাবে। এছাড়া রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। মুঁহ তোড় জবাব দেনা জানতা হ্যায়। পাকিস্তানের হুঁশিয়ারিতে নড়ে চড়ে বসেছে ভারতও। প্রস্তুত রাখা হয়েছে মিসাইল। সীমান্তবর্তী দুই রাজ্য পাঞ্জাব এবং রাজস্থানে জারি হয়েছে হাই অ্যালার্ট। দুই রাজ্যেই পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। দুই রাজ্যের সঙ্গে পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেটিও বন্ধ। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সতর্ক থাকতে বলা হয়েছে বিমান বাহিনীকে। এর পাশাপাশি সীমান্তে সন্দেহজনক কিছু দেখলেই বিএসএফকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান ল্যান্স নায়েক দীনেশ কুমারের। জোহরা চৌধুরী সেতু, ৭১।